আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আজকের এই ক্লাস তোমার লাইফের একটা ডিফারেন্ট ক্লাস হতে যাচ্ছে। কেন? বিকজ আজকের এই ক্লাসের আগে তুমি সবসময় গল্প পড়েছো গতানুগতিক বই রিডিং পড়ার মাধ্যমে, বাট আজকের এই ক্লাসের যে মিনু যে গল্পটা দেখতেছো, এই গল্পটা আমি তোমাদেরকে বইয়ের একটা লাইনও পড়াবো না, কিন্তু আই এম ড্যাম শিওর তোমরা আজকের ক্লাসের পর মিনু গল্প আর কোনোদিন ভুলে যাবা না। কিভাবে? বিকজ আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে মিনুর সাথে পরিচয় করিয়ে দেব। তো আমি দেখতে চাই কে কে লাস্ট পর্যন্ত আমার সাথে মিনু এর পুরো লাইফটা সম্পর্কে জানবে এবং মিনুকে নিয়ে তার তোমাদের মধ্যে কার মনে কি কি ধারণা আছে সবকিছু তোমরা আমার সাথে শেয়ার করবে। সো দিস ইজ দ্য স্টার্টিং অফ আওয়ার টুডেস ক্লাস। আমি তোমাদের কাইফ ভাইয়া, তোমাদের 10 মিনিট স্কুলে আমি বাংলা এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়িয়ে থাকি। আজকের ক্লাসে তোমাদেরকে আমি পড়াবো মিনু আমাদের মাস্টার বুকের সাথে মিল রেখে। তো আমি দেখতে চাই কে কে আমার সাথে কোন কোন জায়গা থেকে জয়েন করেছে এন্ড কে কে আছে আমার সাথে, এটা আমি আগে একটু দেখে নিতে চাই। ওকে, সো আমার সাথে ফাবিহা আছে, সাদিয়া আছে, তাকিয়া আছে আমার সাথে, তৌফিক আছে আমার সাথে, ফারহানা আছেন। আলহামদুলিল্লাহ ফারহানা আমি খুবই ভালো আছি। তারপর হলো ধ্রুব আছে আমার সাথে, আনসারি আছে আমার সাথে, তারপর হলো নীরব আছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি। তারপরে আমার সাথে সাফিন আছে আমার সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর হলো ঢাকা থেকে আমার সাথে নীরব আছে, ফারহানা মুনিয়া আছে আমার সাথে ঢাকা থেকে। আচ্ছা, এটা কি ক্লাস? এটা বাংলা ক্লাস ভাইয়া। স্যার আমি সাদিক জামান আছি রাজবাড়ী থেকে। ওকে, দেন সিলেট থেকে আছে আমার সাথে সায়মা দাস। তারপর হলো পূর্বহাটি থেকে আমার সাথে ধ্রুব আছে। ওকে, সো তোমরা সবাই কি মিনু গল্পটা অলরেডি পড়ে ফেলছো? আমাকে একটু জানাও তো মিনু গল্পটা কে কে পড়ছো অলরেডি তোমরা বাসায়। দেখি ইয়েস এন্ড নো এর মাধ্যমে আমাকে জানাবা তোমরা মিনু গল্পটা পড়েছো নাকি পড়ো নাই। সবার কাছে একটা ছোট্ট পোল যাবে, আমাকে সবাই তোমরা ইয়েস এন্ড নো এর মাধ্যমে জানাবা তোমরা মিনু গল্পটা কে কে পড়ছো কে কে পড়ো নাই। জানাও, তোমাদের কাছে আমার এখন একটা পোল যাবে, এই পোলের মাধ্যমে তোমরা জানাবা মিনু গল্পটা তোমরা কে কে পড়ছো কে কে পড়ো নাই। জাস্ট ইয়েস এন্ড নো জানালেই হবে। স্যার আপনার নাম কি? আমি তোমাদের কাইফ ভাইয়া, KAIF, কাইফ ভাইয়া। ওকে, এই যে পোলটা যাচ্ছে এখন সবাই এই পোলের ভিতরে অ্যান্সার করো যে তোমরা কে কে মিনু গল্পটা পড়েছো কে কে পড়ো নাই। ভাইয়া আমি তো ক্লাস 8-এ বুকিং করছিলাম, ক্লাস 8-এর ক্লাস অন্য জায়গায় হচ্ছে, ওটা তোমরা করে নিতে পারো। ক্লাস 8-এর ক্লাসও হচ্ছে, ক্লাস 8-এরটাও হচ্ছে। সো আমি বলি তোমাকে, শোনো, আজকের এই ক্লাসটার আমাদের মেইন মোটিভ হলো আমরা 10 মিনিট স্কুলে কিভাবে পড়িয়ে থাকি। ওকে, সো তুমি যে কোনো ক্লাস যদি করো তাহলে তুমি বুঝে যাবে যে আমরা কিভাবে ক্লাসটা করিয়ে থাকি। ঠিক আছে, তুমি যে কোনো ক্লাস করলে তুমি বুঝে যাবা। ঠিক আছে, সো তুমি অন্য কোনো ক্লাসের যেখানেরই হও, তুমি র্যান্ডম যদি আমার ক্লাসটাও করো তুমি বুঝে যাবে আমরা 6, 7, 8, 9, 10 কিভাবে পড়িয়ে থাকি। ওকে, অল গুড, অল গুড। ইয়েস, অনেক মজার গল্প। সো আমি দেখতে পাচ্ছি প্রায় 80% স্টুডেন্ট অলরেডি পড়ে ফেলছে, বাট আই বিলিভ আজকের এই পড়াটা তোমাদের আরো অনেক 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 ডিফারেন্ট হবে, অনেক ডিফারেন্ট হবে। আমরা পোল দেখবো, আমরা কোশ্চেন অ্যান্সার করবো, আর আরো অনেক অনেক মজার কাজ করবো আমরা আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে। সো আমরা কি ক্লাসটাকে স্টার্ট করে দিব নাকি বলো তো ভাইয়া? আমরা কি ক্লাসটাকে স্টার্ট করে দিব? সবাই আমাকে একটু বলো, যদি ক্লাসটা স্টার্ট হয়ে থাকে দেন সবাই আমাকে কি করো, একটা থামস আপ দেখাও, একটা থামস আপ দেখাও যে ইয়েস ভাইয়া উই আর রেডি, স্টার্ট করে দেন। স্যার আপনার নাম কি? আমি তোমাদের কাইফ ভাইয়া, কাইফ, আরিফ না, কাইফ ভাইয়া। সো দিস ইজ মাই শর্ট ইন্ট্রোডাকশন। আমি তোমাদের কাইফ ভাইয়া, বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষে। ঠিক আছে, নীরব, ইয়েস দেখতে পাচ্ছি। তো সবাই কি ক্লাসটার জন্য রেডি নাকি আমাকে একটু জানিয়ে দাও। ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, আচ্ছা, ডান। সবাই ক্লাসটাকে স্টার্ট করে দিচ্ছি এন্ড উই আর রেডি। ঠিক আছে, বুঝে গেছি সবাই। ওকে, তো আজকের ক্লাসে আমরা কি করব? আজকের ক্লাসে আমি তোমাদেরকে কি করাবো জানো? আজকের ক্লাসে আমি তোমাদের মিনু যে গল্পটা আছে আমাদের, এই মিনু পুরো গল্পটা তোমাদেরকে আমি 30 মিনিটের মধ্যে পড়াবো এন্ড এর মাঝখানে তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো এন্ড আমাদের মাস্টার বুকের সাথে কিভাবে মিল রেখে আমরা কি করি, আমাদের
পুরো অনলাইন বেচের পড়াগুলোকে কমপ্লিট করি, এন্ড দিস ইজ দ্য মাস্টার বুক। এন্ড আমরা আমাদের মাস্টার বুকের সাথে মিল রেখে কিভাবে পড়ি সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? আবার আমি বলতেছি, তুমি 6, 7, 8, 9 যেই ক্লাসেরই হয়ে থাকো না কেন, আজকের এই ক্লাসটা করো, তাহলে তুমি বুঝে যাবা 10 মিনিট স্কুলে আমরা কিভাবে বাংলা ক্লাস করিয়ে থাকি। আমরা কিভাবে বাংলা ক্লাস করিয়ে থাকি, তুমি যেই ক্লাসেরই হও না কেন তুমি বুঝে যাবা, ঠিক আছে? তুমি বুঝে যাবা 10 মিনিট স্কুলে আমরা কিভাবে বাংলা পড়িয়ে থাকি। ওকে, সো ডান। আচ্ছা, তো দেখো আমরা এখানে শর্ট একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো তোমাদের ম্যাথের ক্ষেত্রে আমরা জাস্ট শর্ট একটা ব্রিফ দিচ্ছি তোমাদেরকে। দেখো 10 মিনিট স্কুলে আমরা তোমাদেরকে অনলাইন ব্যাচে যখন পড়িয়ে থাকি, তখন আমরা তোমাদেরকে এরকম একটা রুটিন দিয়ে দিই যে চ্যাপ্টার 1 আমরা এই টপিক গুলো পড়াবো, অধ্যায় 1 এর এই কয়টা ক্লাস। দেখো অধ্যায় 1 ক্লাস 6 এর ম্যাথের অধ্যায় 1 এর জন্য আমরা 1, 2, 3, 4, 5, 6টা ক্লাস এবং একটা কোশ্চেন অ্যান্সার ক্লাস আমরা রাখতেছি, ঠিক আছে? সবাই বুঝে গেছো? এই জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করে দেবে। দেখো একটা অধ্যায় কমপ্লিট করতে তোমাদের 5টা ক্লাস নেওয়া হচ্ছে। ওকে, বুঝে গেছি? আচ্ছা, এরপরে তোমাদের বিজ্ঞান কিভাবে পড়ায়, দেখো বিজ্ঞান তোমাদেরকে পড়ানো হয় সেম ভাবে। দেখো একটা অধ্যায় কমপ্লিট করতে 3টা ক্লাস নেওয়া হচ্ছে। দেখো তারপরে হলো 2টা অধ্যায় একসাথে তোমাদের প্রশ্ন সলভ ক্লাস নেওয়া হচ্ছে। ওকে, ঠিক আছে? সাইদা ইসলাম। আচ্ছা, যারা যারা আমাদের মাস্টার বুক পেতে চান তাদের সবাইকে কি করতে হবে, আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে যেতে হবে, তাহলে তোমার বাসায় পৌঁছে যাবে আমাদের মাস্টার বুক। ওকে, কারণ আমরা আমাদের অনলাইন ব্যাচের সাথে মিল রেখেই আমাদের মাস্টার বুকটাকে বানিয়েছি। এখন কথা হলো, তাহলে কিভাবে আমরা মাস্টার বুক পাবো, কিভাবে আমরা মাস্টার বুকের সাথে মিল রেখে পড়বো? আমরা যদি আমাদের মাস্টার বুকটা ওপেন করি, আমাদের মাস্টার বুকের সাথে ঠিক 35 নম্বর পৃষ্ঠায় আমাদের মিনু গল্পটা দেয়া আছে। কত নম্বর পৃষ্ঠায়? 35 নম্বর পৃষ্ঠায় আমাদের মিনু গল্পটা দেয়া আছে। এন্ড আমাদের পিছনে যে আমাদের কি, আমরা আমাদের অ্যাপের মাধ্যমে কিভাবে আমাদের ক্লাসেস গুলো করিয়ে থাকি, এই যে এখানে আমাদের এক্সাম, এখানে আমাদের লেকচার শিট, ফেসবুক গ্রুপে জয়েন, মাস্টার বুকের বিস্তারিত, আবার আমরা কিভাবে ফ্রি ক্লাস বুক করব, সবকিছু আমাদের এখানে দেওয়া আছে। এন্ড ক্লাসের প্যাটার্ন এন্ড অল দ্যাট সবকিছু আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে মাস্টার বুকের সাথে মিল রেখে আমরা কিভাবে পড়ি। আমাদের বইয়ের ভিতরে প্রথমত আমাদের থাকে মৌলিক আলোচনা। এই মৌলিক আলোচনাটা কি? এই মৌলিক আলোচনাটা বলতে বোঝায় আমরা যখন পুরো গল্পটা পড়বো, এই গল্প থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো, এই গল্প থেকে আমরা কি কি জিনিস শিখতে পারবো, এই জিনিসটা আমরা আমাদের মৌলিক আলোচনা যেটা আমাদের মাস্টার বুকের ভিতরে দেয়া আছে, ঠিক আছে? যেটা আমাদের কোথায় দেয়া আছে? মাস্টার বুকের ভিতরে দেয়া আছে। আচ্ছা স্যার, আমি একা একা পড়তে পারি, অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, ইটস আপ টু ইউ। বাট আমাদের গত বছর পুরো বাংলাদেশ থেকে প্রায় 1200 প্লাস স্টুডেন্ট যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে আমাদের কাছে পড়ে, এন্ড তাদের সবার গলায় আছে আমাদের কৃতি শিক্ষার্থী মেডেলটা। সো তোমার যদি না দরকার হয় তাহলে কিছু করার নেই, প্রতি বছর আমাদের এরকম স্টুডেন্ট আরো বাড়তেই থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার, আমি আজকে অ্যাড হয়েছি অনলাইন ব্যাচে, মাস্টার বুক কবে পাবো? উইদিন 10 ডেজ বা উইদিন 15 ডেজ এর মধ্যে তুমি মাস্টার বুকটা পেয়ে যাবা, ঠিক আছে? অনলাইন ব্যাচে কিভাবে অ্যাড হবে, যারা যারা আমাদের অনলাইন ব্যাচে অ্যাড হতে চাও এখনই কল করো 16910 এই নাম্বারে, এখনই কল করো 16910 এই নাম্বারে, তোমাকে অনলাইন ব্যাচে আমাদের অ্যাড করে দেওয়া হবে। তো যেটা বলতেছিলাম, আমাদের অনলাইন ব্যাচের ভিতরে আমরা মৌলিক আলোচনার মাধ্যমে পুরো পড়াটা স্টার্ট করে থাকি। এখন মৌলিক আলোচনা বলতে কি বোঝাচ্ছে? মৌলিক আলোচনা বলতে আমরা আমাদের মাস্টার বুকের ভিতরে দেখতেছি যে মিনু গল্পের মূল চরিত্রগুলো কে কে। মা মরা মেয়ে মিনু, জন্মের আগেই বাবা মারা গেছে, মিনু পিসিমার কাছে থাকছে 10 বছর বয়সে। এই জিনিসগুলো যখন যদি আমাদের মাস্টার বুক না থাকতো একটা স্টুডেন্টকে লিখতে হতো, বাট এখন একটা স্টুডেন্টকে লিখতে হচ্ছে না, এখন একটা স্টুডেন্ট বই দেখতেছে, দাগিয়ে ফেলতেছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, মাস্টার বুকের দাম কত? মাস্টার বুক এভাবে বাইরে কিনতে পাওয়া যাবে না, মাস্টার বুক কিনতে হলে আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে হবে। অনলাইন ব্যাচে জয়েন হতে হলে কল করুন 16910 এই নাম্বারে, এখন কল করলে এখনই ভর্তি হয়ে যেতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, যারা যারা যখনই অ্যাড হবে তখন তারা বই পেয়ে যাবেন, অ্যাড হওয়ার সাথে সাথেই বইটা পেয়ে যাবে। স্যার আমি আজকে অ্যাড হয়েছি অনলাইন ব্যাচে, মাস্টার বুক কখন পাবো? উইদিন 1 উইক অর 10 ডেজ এর মধ্যে মাস্টার বুকটা পেয়ে যাবা। মুহিত, দেখতে পাচ্ছি তোমাকে, ঠিক আছে? ওকে, সো কথা হলো কি, এই যে যেমন আমাদের মৌলিক আলোচনার ভিতরে আরো একটা জিনিস দেওয়া আছে, সেটা কি? সেটা হলো মিনুর দিন যাপন ও কল্পনার জগৎ।
তার মানে আমরা দেখতে পারলাম মিনুর বয়স কত, মিনুর বয়স 10। তো ইয়াপ, এইখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার পোল, আমাদের 2 নাম্বার পোলের ভিতরে। সেটা কি? 2 নাম্বার পোলটা হলো মিনুর বয়স কত, মিনুর বয়স কত। 2 নাম্বার পোলটা হলো মিনুর বয়স কত। 2 নাম্বার পোলটা কি? কোশ্চেন, মিনুর বয়স কত, মিনুর বয়স কত। কোশ্চেন, সবার জন্য একটা কোশ্চেন এখনই চলে যাচ্ছে, মিনুর বয়স কত। সবার জন্য কোশ্চেন এখনই চলে যাচ্ছে, মিনুর বয়স কত। ঠিক আছে, মিনুর বয়স কত? অপশন 1, অপশন 2, অপশন 3 আমি দিয়ে দিচ্ছি। অপশন 1, অপশন 2, অপশন 3। 11, 10, 12, 13। 11, 10, 12, 13। 11, 10, 12, 13। মিনুর বয়স কত, মিনুর বয়স কত? সবার কাছে কোশ্চেন যাচ্ছে, সবাই কোশ্চেনের অ্যান্সার করো। আমরা কিন্তু পড়ানোর পাশাপাশি আমাদের অনলাইন ব্যাচে এরকম পোলের মাধ্যমে দেখে থাকি যে স্টুডেন্টরা আমাদের সাথে ক্লাসে ইন্টারঅ্যাক্ট করতেছে নাকি করতেছে না, স্টুডেন্টরা আমাদের সাথে ক্লাসে ইন্টারঅ্যাক্ট করতেছে নাকি করতেছে না। সো ইয়াপ, এন্ড এটার পাশাপাশি আমরা আরো কি দিয়ে থাকি, এটার পাশাপাশি আমরা আরো কি দিয়ে থাকি, এটার পাশাপাশি আমরা আরো দিয়ে থাকি। আচ্ছা আমি দেখি কোশ্চেনটা, সবাই একটু অ্যান্সার করো, পোলের ভিতরে অ্যান্সার করো তোমরা সবাই, তোমরা সবাই পোলের ভিতরে অ্যান্সার করো। মিনুর বয়স 15 বছর, কে বললো? মিনুর বয়স 10 বছর, মিনুর বয়স 10 বছর, এখানে লেখাই আছে মিনুর বয়স 10 বছর। ওকে, কত বছর মিনুর বয়স? সবাই একটু অ্যান্সার করো। ওকে ওকে, র্যাঙ্ক 4, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 অনেকেই দেখতে পাচ্ছি। ওকে ডান, তো সবাইকেই দেখতে পাচ্ছি। পোল পাই নাই, পোল গেছে, পোল চলে গেছে, পোল অলরেডি চলে গেছে, পোল চলতেছে। ঠিক আছে, পোল চলতেছে। সো ইয়াপ, এর পাশাপাশি আমরা আরো কি কি করিয়ে থাকি দেখো, মৌলিক আলোচনার মাধ্যমে পুরো অধ্যায়টা, পুরো গল্পটার বেসিক আলোচনা করে দেওয়া হয়েছে। এন্ড এই যে কবি পরিচিতি নিয়ে, যেটা সবচেয়ে কনফিউজিং পার্ট, মাস্টার বুকের ভিতরে কবি পরিচিতি দেয়া আছে ছন্দের মাধ্যমে। মাস্টার বুকের ভিতরে কবি পরিচিতি দেয়া আছে ছন্দের মাধ্যমে। যেমন বলাইচাঁদ মুখোপাধ্যায় বিহার ভারতে জন্মগ্রহণ করেন, পেশায় একজন চিকিৎসক। খুবই সিম্পল ওয়েতে দেয়া আছে আমাদের এখানে। এবং আরো দেয়া আছে কি, বনফুল তার ছদ্মনাম, একদম সিম্পল ভাবে দেয়া আছে আমাদের মাস্টার বুকটার ভিতরে। ঠিক আছে, ওকে। সো এই যে আমাদের জন্ম মৃত্যু সবকিছুই আমাদের পেয়ে যাবো আমাদের মাস্টার বুক। তার মানে একটা স্টুডেন্টকে এখন শুধুমাত্র মাস্টার বুকটার ভিতরে দাগাতে হবে আর আমাদের অনলাইন ব্যাচে ক্লাসে কনসেন্ট্রেট করতে হবে, তাহলেই তার ক্লাসে পড়া হয়ে যাবে, ক্লাসেই শেষ। যারা যারা পোল পাওনি পরবর্তী পোলটা পেয়ে যাবে। ঠিক আছে, লাবিবকেও দেখতে পাচ্ছি। ওকে, এই যে বনফুল, একটা কবির তার জীবনের উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলো কি কি আমরা এইভাবে আমাদের অনলাইন ব্যাচে পড়িয়ে থাকি। বাহুল্য, অদৃশ্য লোক, তারপর কি অনুগামিনী, বহুবর্ণ, এভাবে করে কিন্তু আমরা আমাদের অনলাইন ব্যাচে পড়াই যে বনফুল বা যে কোনো রাইটারের ইম্পর্টেন্ট যেই লেখাগুলো আছে সেগুলো কি কি। ঠিক আছে, ওকে। এই যে আমার পিছে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ সে কে? সবাই একটু আমাকে বলো তো, আমার পিছনে যাকে দেখতে পাচ্ছ সে কে? সবাই বলো আমাকে একটু, আমার পিছনে যাকে দেখতে পাচ্ছ সে কে? তাকে কি তোমরা কেউ চেনো? আমার পিছনে যাকে দেখতে পাচ্ছ তাকে কি তোমরা কেউ চেনো? আমাকে একটু জানাও তো, আমাকে একটু জানাও। আমরা আমাদের মাস্টার বুকের সাথে পড়াবো এবং আরো ইন্টারেস্টিং ভাবে আমাদের স্লাইড গুলো থাকবে। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছ সে কে? সবাই বলতেছে মিনু, সবাই বলতেছে মিনু। এন্ড আজকের এই পুরো ক্লাস জুড়ে আমরা আমাদের মিনুকে নিয়ে আলোচনা করব। তুমি যদি লাস্ট পর্যন্ত যাও তাহলে তুমি বুঝতে পারবে মিনু আসলে কে, মিনু আসলে কিভাবে তার জীবনটাকে অতিবাহিত করেছিল, সবকিছু জানতে পারবে। সো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতেছি এখান থেকেই। অলরেডি আমরা মৌলিক আলোচনা বলে ফেলছি আমাদের মাস্টার বুকের সাথে। এবার আমরা যাব আমাদের মেইন পড়াটাতে। আমাদের মাস্টার বুকের ভিতরে অনেক কিছু আছে, আমরা আমাদের মৌলিক আলোচনা পড়াচ্ছি। মৌলিক আলোচনার পরপরই আমরা স্টুডেন্টদেরকে বহু নির্বাচনী দিচ্ছি, এক কথায় প্রশ্ন দিচ্ছি, তার পাশাপাশি সৃজনশীল প্রশ্ন আমরা আমাদের বইয়ের ভিতরে সলভ করিয়ে দিচ্ছি। এন্ড অলসো মাস্টার বুকের ভিতরে থাকতেছে আমাদের স্টুডেন্টদের HW, তার মানে আর কোনো টেনশন নেই, যে ছবি তুলো আমাদের অ্যাপের ভিতরে পোস্ট করে দাও। অনেক কথা বলে ফেলাম মাস্টার বুক নিয়ে, এবার কথা বলবো মিনুকে নিয়ে।
মিনু, মা মরামে মিনু, জন্মের আগেই বাবা মারা গেছে। মিনুর বয়স 10 বছর। মিনু বড় হচ্ছে তার দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। মিনু বড় হচ্ছে তার দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। মিনু কথা বলতে পারে না, তার মানে কি মিনু বোবা। মিনু কথা বলতে পারে না, তার মানে মিনু কি বোবা, এবং কানেও কম শোনে, এবং কি কানেও কম শোনে। এইটা হলো মিনুর একটা বেসিক আলোচনা। মিনুর একটা বেসিক আলোচনা হলো এটা। তারপরে কি হয়েছিল মিনুর? মিনুকে নিয়ে আমরা ছোট্ট কয়েকটা আলোচনা করে ফেললাম। মিনু চোখে দেখতে পারে না, মিনু চোখে দেখতে পারে, কানে শুনতে পায় না, তার অন্যান্য ইন্দ্রিয় দিয়ে সে বুঝতে পারে, কিন্তু মিনুর মনের একটা জগৎ আছে। ঠিক আছে, মিনুর মনের একটা আলাদা জগৎ আছে। এরপরে মিনুর যে পিসিমা, সে মিনুকে দিয়ে বাড়ির 24 ধরনের কাজ করায়। যত ধরনের কাজ আছে মিনুর পিসিমা মিনুকে দিয়ে করায়, এবং মিনু সকল কাজে পারদর্শী। মিনু সকল কাজে পারদর্শী, তার মানে কি মিনু সকল কাজ করতে পারে। এবং মিনুর এই পিসিমা সব সময় তার আশেপাশে থেকে তাকে লক্ষ্য করে দেখে যে মিনু আদৌ কি সকল কাজ ভালোভাবে করতে পারতেছে নাকি পারতেছে না। কি হবে মিনুর লাইফে? পরবর্তী স্লাইড। মিনু সকল ধরনের কাজ করে, বাড়ির উঠোন ঝাড় দেয়া, থালা বাসন পরিষ্কার করা, রান্না করা থেকে শুরু করে সকল কাজ, কাপড় নেড়ে দেয়া, সকল কিছু। এই জন্য মিনুর পিসিমা মিনুকে সকল কাজ করায়। কারণ একটা বাড়িতে যদি একটা মেয়ে সকল কাজ করতে পারে, তাকে আরো বেশি কাজ করতে দেওয়া হয়। কারণ কি বাড়ির অন্য কারো তো আর তেমন কোনো মাথা ব্যথা নেই, তখন বাড়ির অন্য কারো এখন অন্য কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, এজন্য মিনুর পিসিমা কোনো টেনশন নেই, কারণ মিনু আছে, মিনু সব কাজ করে। মুখ বন্ধ, কোনো কথা বলতে পারে না, কান বন্ধ, জোরে কথা না বললে কোনো কিছু কানেও শুনতে পায় না। আমাদের অনলাইন ব্যাচের ভিতরে আমরা এইভাবেই আমাদের ক্লাসেসগুলোতে পড়িয়ে থাকি। তাই এখনই যারা মাস্টার বুক পেতে চাও এবং আমাদের অনলাইন ব্যাচে জয়েন করে ফেলতে চাও, এবং মিনুর এইরকম ভাবে আমরা যে পড়াই, এই পুরো ক্লাস জুড়ে আমরা যেভাবে করে পড়াবো, এই সকল এক্সপিরিয়েন্স সবসময় নিতে চাও, তাহলে এখনই অনলাইন ব্যাচে জয়েন করতে কল করো 16910 এই নাম্বারে। 16910 নাম্বারে এখনই কল করলে তুমি আমাদের জয়েন হয়ে যেতে পারবে আমাদের অনলাইন ব্যাচে। তোমার বাসায় পৌঁছে যাবে আমাদের বুক। ওকে, সো এখন আমরা তোমাদেরকে আরো একটা কোশ্চেন করব যে মিনু কার বাড়িতে থাকে? মিনু কার বাড়িতে থাকে? মিনু কার বাড়িতে থাকে? দাদা, পিসিমা, মাসি, চাচা। মিনু কার বাড়িতে থাকে? সবাই 2 নাম্বার পোলটার অ্যান্সার করবা। মিনু কার বাড়িতে থাকে? সবার কাছে পোল যাবে, সবাই 2 নাম্বার পোলটার অ্যান্সার করবা। মিনু কার বাড়িতে থাকে? মিনু কার বাড়িতে থাকে? সবাই একটু অ্যান্সার করবা। মিনু কার বাড়িতে থাকে? দেখি, পড়ানোর পাশাপাশি আমি দেখতে চাই তোমরা সবাই কি ক্লাসের ভিতরে পার্টিসিপেট করতেছো নাকি করতেছো না। সবাই আমার কাছে পোলটাতে অ্যান্সার করবা, এন্ড আমি দেখতে চাই তোমরা সবাই বুঝতে পারছো নাকি মিনু কার বাসায় থাকে। ওকে, সো পোলের ভিতরে সবাই একটু অ্যান্সার করে দাও। সবাই একটু পোলের ভিতরে অ্যান্সার করে দাও, তাহলে আমি যেন বুঝতে পারি যে তোমরা সবাই আমার কথা বুঝতেছো নাকি বুঝতেছো না। তোমরা সবাই আমার কথা বুঝতেছো নাকি বুঝতেছো না। ওকে, সো দেখে খুবই ভালো লাগলো, আমার সবগুলো স্টুডেন্ট আমার পুরো ক্লাসটা বুঝতেছে, আমার পুরো ক্লাসটা বুঝতেছে। এন্ড মিনু থাকে তার দুঃসম্পর্কের পিসি মার বাড়িতে।
তার দূর সম্পর্কের পিসিমার বাড়িতে, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। এরপর মিনু, মিনু কানে শুনতে পায় না, কিন্তু অনেক জোরে যদি চিল্লিয়ে, মানে অনেক জোরে যদি চেঁচিয়ে কিছু বলা হয়, অনেক জোরে, অনেক জোরে মানে অনেক জোরে, তখন মিনু শুনতে পারে। তার মানে মিনু যখনই কাজ করতে থাকে তখন তার পিসিমা অনেক জোরে চিৎকার করে, ওই চিৎকারের কথা, ঠিক আছে, ওই চিৎকারের কথা মিনুর কান পর্যন্ত পৌঁছে। তার মানে মিনু কানে শুনতে পায়, কিন্তু জোরে চিৎকার করলে মিনু শুনতে পায়। জোরে চিৎকার করলে মিনু শুনতে পায়, শুনতে পায়। আমরা দেখতে পাচ্ছি যে মিনু বাড়ির সকল কাজকর্ম করতেছে, এন্ড তার পিসিমা জোরে চেঁচাচ্ছে, এবং তখন মিনু একটু চিন্তা ভাবনা, ও হ্যাঁ আমাকে ডাকতেছে, বুঝতে পারছো? তখন মিনু বুঝতে পারলো হ্যাঁ আমাকে ডাকতেছে। ওকে, একটা খারাপ লাগছে যে আপনি কোনো কথার অ্যান্সার দিচ্ছেন না। মোনামিকা, কি ভ্যাট পড়ানোর মাঝখানে যদি তুমি কোশ্চেন করো ভাইয়া, তাহলে আলটিমেটলি তো তোমার পড়াটা হবে না। পড়ানোর মাঝখানে যদি তুমি কোশ্চেন করো, পড়ানোর মাঝখানে যদি তুমি কোশ্চেন করো মোনামিকা, তাহলে তো ভাইয়া আলটিমেটলি তুমি পড়া বুঝতে পারবা না। আমি তোমার সাথে যদি কথাই বলতে থাকি, সবার কোশ্চেনের অ্যান্সার যদি দিতে গেলে পড়ানো তো কমপ্লিট হবে না। আগে পড়াতে দাও, তারপর তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো, ঠিক আছে ভাইয়া? তারপর তোমার কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। সবাইকে আমার পড়ানো বুঝতেছি? সবাই কি বুঝতে পারতেছো নাকি আমাকে একটু জানাও তো কমেন্টে, ক্লাস ডিসকাশনে আমাকে একটু জানাও, সবাই কি বুঝতে পারতেছো? সবাই কি বুঝতে পারতেছো আমাকে একটু জানাও তো। হ্যাঁ, খাতায় লিখবা ভাই, আমি যে যে জিনিসগুলো লিখতেছি তোমরা খাতায় লিখবা। সবাই কি বুঝতে পারতেছো নাকি আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পারতেছো? ইয়েস, জি ভাইয়া বুঝতে পারতেছি। ওকে ডান, ওকে ওকে ডান, থ্যাংক ইউ এভরিওয়ান। এরপরে আমরা দেখতে পারতেছি মিনু কথা বলতে পারে না। আমরা সবাই জানি মিনু কথা বলতে পারে না, কিন্তু মিনুর চোখের একটা মায়া আছে, মিনুর চোখের একটা ভাষা আছে। তোমরা সবাই দেখতেছো মিনুর এই চোখ, এই চোখটার দিকে তাকালে দেখতেছো একটা আলাদা ভাষা আছে এই চোখে। এই চোখ যেন অনেক কিছু বলতে চাচ্ছে, কিছু একটা বলতে চাচ্ছে। কি বলতে চাচ্ছে মিনু? তার মানে মিনুর চোখের ভাষা আছে। মিনু মুখে কথা বলতে পারে না, কিন্তু মিনু অনুভব করতে পারে। মিনুর অনুভূতির রাজ্যে একটা আলাদা রাজ্য আছে মিনুর। তোমরা কি জানতে চাও মিনুর সে আলাদা রাজ্যটা কি? এই যে মিনুর চোখ দেখতে পাচ্ছ, এই মিনুর চোখ দেখেই তোমরা বুঝতেছো যে তার চোখে কত মায়া, কত কথা তার ভিতরে জমে আছে, কিন্তু মুখে সে কথা বলতে পারতেছে না। মিনু খুব সকালে ঘুম থেকে ওঠে, এবং মিনুর সবচেয়ে কাছের বন্ধুকে জানো? মিনুর সবচেয়ে কাছের বন্ধু হলো শুকতারা। মিনুর সবচেয়ে কাছের বন্ধু হলো এই যে আকাশের শুকতারা। মিনু খুব ভোরে ঘুম থেকে উঠেই মিনু আকাশের জানলা দিয়ে আকাশের শুকতারার দিকে তাকায়, এবং তাকিয়ে সে তার মনের কথাগুলো শুকতারাকে বলে। জানতে চাও সে শুকতারাকে কি কি বলে? সবাইকে জানতে চাও মিনু শুকতারাকে কি কি বলে? এই যে শুকতারা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কি, শুকতারা হলো একটি বাষ্পমণ্ডলীয় গ্রহ এবং বিশাল প্রকাণ্ড গ্রহ। এই দুই জায়গা থেকে তোমাদের এক্সামে এমসিকিউ আসবে। সো আমি ক্লাসের ভিতরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গা থেকে তোমাদের এমসিকিউ যাবে। এন্ড কবির দৃষ্টিকোণ থেকে যে লেখাটা লিখছে, বনফুল নিবাসনের আলোকবিন্দু এবং কবিতার প্রেরণা হলো আমাদের শুকতারা। এবং মিনুর দৃষ্টিভঙ্গি কি, ব্যক্তিগত সম্পর্ক আছে তার শুকতারার সাথে, এবং সাংস্কৃতিক একটা অর্থ আছে শুকতারার। ঠিক আছে? মিনু ঘুম থেকে উঠেই শুকতারাকে তার সারা দিনের গল্পটা বলে, যে সে সারাদিন কি কি করতে চায়, এবং শুকতারা তার সব থেকে কাছের বন্ধু। শুকতারা মিনুর সব থেকে কাছের বন্ধু। শুকতারা তার কাছের বন্ধু। ওই যে আমাদের বেস্ট ফ্রেন্ডসরা থাকে না, মিনু হলো কাইন্ড অফ আ বেস্ট ফ্রেন্ড শুকতারা। ঠিক আছে?
তো মিনু কি করে, মিনু ঘুম থেকে ওঠার পরে সে শুকতারার আশেপাশে আরো যা যা দেখতে পায় সেটা কি জানো, শুকতারার আশেপাশে মিনু কালো ধোঁয়া দেখতে পায়, এবং আমরা জানি যে কালো ধোঁয়া বিপদের সংকেত। মিনু শুকতারার আশেপাশ থেকে এই কালো ধোঁয়াগুলোকে, এই যে তোমার হাতে, মিনুর হাতে যে একটা কুড়াল দেখতেছো, এটার একটা নাম আছে, সেই নামটা কি তোমরা সবাই আমাকে জানাবা। মিনু এই কোড়াল দিয়ে সেই শুকতারার আশেপাশে সকল কালো ধোঁয়াকে ছুঁয়ে মুছে ছারখার করে দিতে চায়, একদম কেটে ফেলতে চায়। বুঝতে পারছো? মিনু এই কুড়ালটা দিয়ে, তার হাতের কুড়াল দিয়ে শুকতারার আশেপাশে যত ধরনের কালো ছায়া আছে, কালো মেঘ আছে, সবকিছুকে মিনু কেটে ফেলতে চায়। কয়লা, হ্যাঁ, এই শুকতারাগুলোকে কাটার পরে তোমার কি করতে চায় জানো, এই শুকতারাগুলোকে মিনু কেটে কয়লায় রূপান্তর করতে চায়। কি করতে চায়? মিনু কেটে কালো ধোঁয়াগুলোকে কেটে কয়লায় রূপান্তর করতে চায়। দেখতেছো মিনু এই কালো ধোঁয়াগুলোকে কেটে কেটে কয়লায় রূপান্তর করতেছে। গদাই, হ্যাঁ, এটার নাম হলো গদাই। মিনুর এই কুড়ালটার নাম কি? গদাই। এই গদাই দিয়ে মিনু এই কালো ধোঁয়াগুলোকে কেটে কেটে কয়লায় রূপান্তর করতে চায়, এবং শানু নামক তক্তার উপরে রেখে, শানু নামক এই যে দেখতেছো একটা জায়গার উপরে রেখে কাটা হচ্ছে, এটাকে বলা হয় শানু। এটাকে বলা হয় কি? শানু। শানু নামক জায়গার উপরে রেখে মিনু এই মেঘটাকে কেটে কয়লায় রূপান্তর করে। ঠিক আছে, মেঘটাকে কেটে কয়লায় রূপান্তর করে। এবার আমরা দেখব যে কালো মেঘ মিনুর কালো মেঘের সাথে লড়াই হচ্ছে। কালো মেঘ দেখছে, গদাই এবং শানুকে ডাকছে। গদাই কি? কুড়াল, এবং শানু কি? যেটার উপরে রাখা হবে। এইটা থেকে কি করা হবে? এই যে কয়লা, এই কয়লা দিয়ে মিনু তরকারি রান্না করবে, এবং কি শত্রুদেরকে এটা দিয়ে খাওয়াবে। এবং সে যে চুলাতে রান্না করবে সেটাকে বলা হয় রাক্ষসে উনুন। এবং কয়লা ভাঙতেছে, এবং কয়লা ভাঙার সিদ্ধান্ত নিচ্ছে মিনু। এবার আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব যে মিনুর সবচেয়ে কাছের বন্ধু কে? মিনুর কাছের বন্ধু কে? পিসিমা, পিসি, মাসি, শুকতারা, নাকি শানু? মিনুর সবচেয়ে কাছের বন্ধু কে? 3 নাম্বার পোল। 3 নাম্বার পোল তোমাদের সবার কাছে দিচ্ছি আমি। মিনুর সবচেয়ে কাছের বন্ধু কে? সবাই আমাকে একটু বলবা, মিনুর সবচেয়ে কাছের বন্ধু কে? মিনুর সবচেয়ে কাছের বন্ধু কে? 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, মিনুর সবচেয়ে কাছের বন্ধু কে? সবাই আমাকে একটু অ্যান্সার করে জানাও, মিনুর সবচেয়ে কাছের বন্ধু কে? আমি দেখতে চাই তোমরা আমার ক্লাসটা বুঝতেছো নাকি বুঝতেছো না, এবং তোমরা ক্লাসে কনসেন্ট্রেট করতেছো নাকি করতেছো না। পোল গেছে তোমাদের কাছে, সবাই পোলের ভিতরে রাইট অ্যান্সার করো, সবাই পোলের ভিতরে রাইট অ্যান্সারটা করো। ওকে, সো আমি দেখতে পাচ্ছি সব স্টুডেন্ট রাইট অ্যান্সার করে ফেলেছে, আমার সবগুলো স্টুডেন্ট বুঝতে পেরেছে। ওকে, সো যেটা বলতেছিলাম যে মিনু গদাই নামক কুড়াল দিয়ে এই কালো মেঘগুলোকে কেটে কেটে কয়লা বানায়। কেটে কেটে কি বানায়? কয়লা বানায়। এবং কয়লা বানানোর পরে সে কি করে? সে এই যে দেখতেছো এইখানে কয়লাগুলোকে দিয়ে সে রাক্ষসী উনুনে রান্না করে। এবং মিনু যখন দেখতে পায় এই যে কালো ধোঁয়াটা পিছনের লাল আকাশে, যখন সূর্য ওঠে এই লাল আকাশের দিকে পৌঁছে, তখন মিনু বুঝতে পারে যে হ্যাঁ, আমার রাগ,
আমার ক্ষোভ সবকিছু এই রান্নার মাধ্যমে বের হচ্ছে। সবাই বুঝতে পারতেছো এই জায়গাটা? এই চিত্রটা দেখে তুমি বুঝতেছো মিনুর মুখে বলার মতো কিছু নেই, কিন্তু মিনুর আছে আলাদা একটা রাজ্য, যেই রাজ্যে মিনুর শত্রু হলো কে? মিনুর শত্রু হলো কালো মেঘ। মিনু গদাই নামক কুড়াল দিয়ে কি করে? এই কালো তার শত্রুকে প্রতিহত করে এবং রাক্ষসে উনুনে তার রান্না বান্না সে করে থাকে। বুঝতে পারতেছো? কখনো কি ভাবছো তোমরা গল্প এভাবে চিত্রের মাধ্যমে পড়ানো পসিবল? বাট আমরা কিন্তু গল্পগুলোকে চিত্রের মাধ্যমেই পড়িয়ে থাকি। ওকে, এরপরে কি আছে? এরপরে হঠাৎ মিনুর একটা মাটির হাড়ি, পছন্দের মাটির হাড়ি ছিল। মিনুর একটা পছন্দের মাটির হাড়ি ছিল। এই হাড়িটা একদিন হঠাৎ মিনুর হাত থেকে পড়ে যায় এবং পড়ে গিয়ে সে হাড়ির একটা সাইড ভেঙে যায়। হাড়ির একটা সাইড কি হয়? ভেঙে যায়। মিনু এটা নিয়ে অনেক মন খারাপ করতে থাকে এবং ওই হাড়িটার পাশে সে কি করতে থাকে? হাত বুলিয়ে দিতে থাকে। কারণ মিনুর কি বন্ধু এই কয়জনই। মিনুর সব থেকে কাছের 4 জন বন্ধু আছে, আরো কাছে 4 জন বন্ধু আছে। 4টা গ্লাস, কাচের গ্লাসগুলো। তোমরা কেউ কি এই গ্লাসগুলোর নাম বলতে পারবে? বলো তো আমাকে। মিনুর কাছে এই 4টা গ্লাস 4 রকমের। মিনুর ক্লাস কাছে এই 4টা গ্লাস 4 রকমের এবং মিনুর খুব পছন্দের এই 4টা গ্লাস। এই 4টা গ্লাসের নাম কি তোমরা কেউ বলতে পারবে আমাকে? মিনুর পছন্দের সেই 4টি গ্লাসের নাম কি? কে কে বলতে পারবে? দেখি তো আমাকে একটু বলো তো, কে কে বলতে পারো? কে কে বলতে পারবে মিনুর সেই 4টা পছন্দের গ্লাসের নাম কি, যেই গ্লাসগুলো মিনু পরিষ্কার করতেছে? কে কে বলতে পারবে? কারু বারু তারু চারু। ইয়েস, কারু বারু তারু চারু। কারু বারু তারু এন্ড চারু। এই 4টা গ্লাস সবাই মনে করে একই রকম, কিন্তু কিন্তু না, মিনুর কাছে এই 4টা 4 রকমের। মিনুর কাছে এই 4টা 4 রকমের। তোমরা সবাই মনে রাখবা, তোমাদের এক্সামে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। তোমাদের এক্সামে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। এন্ড মিনুর সবচেয়ে অপছন্দ কি জানো? সবচেয়ে অপছন্দ হলো এই মিক্সেফ। এই মিক্সেফকে মিনু রাক্ষসের সাথে তুলনা করে। কারণ যখনই মিনু কোনো কিছু থালা বাসন বা যাই হোক মিনু ধোয়া মোছা করে, এই ধোয়া মোছা করে কোথায় রাখতে হয়? মিক্স সেফের ভিতরে রাখতে হয়। মিক্স সেফের ভিতরে রাখতে হয়। এই মিক্স সেফকে তাই মিনু রাক্ষস ভাবে। কিভাবে? রাক্ষস ভাবে। এন্ড এই মিক্স সেফ মিনুর আরেকটা শত্রু। মিনুর আরেকটা শত্রু। হ্যাঁ, কারু, হ্যাঁ চারু না কারু হবে, ঠিক আছে, কারু না চারু হবে, ঠিক আছে। এই রাক্ষস মিনুর আরেক, এই মিক্সেফ মিনুর আরেকটা শত্রু। এইবার গল্পের ইন্টারেস্টিং ফ্যাক্ট, একদিন মিনুর পিসিমা মিনুকে বলল, তুই কি জানিস তোর বাবা এখনো বেঁচে আছে? মিনু এটা শুনে হতবাক, কারণ মিনু জন্মের পর থেকে জানে মিনুর বাবা বেঁচে নেই। একদিন মিনু পিসিমা তাকে হঠাৎ রেগে বলল, তুই কি জানিস তোর বাবা বিলেত গেছে? বিলেত মানে কি জানো? বিদেশ। বিলেত মানে কি? বিলেত মানে হলো বিদেশ। বিলেত মানে কি? বিদেশ। মিনুকে মিনুর পিসিমা বলল, তুই কি জানিস তোর বাবা বিদেশ গেছে? মিনু এটা শুনে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যখনই সে একটু অবসর পায় তখনই সে কি করে? ছাদে চলে যায়। ছাদে একটা পাখি আছে, হলুদ পাখি। ছাদে একটা হলুদ রঙের পাখি আছে, যেটা তার বাড়ির কাঁঠাল গাছের এখানে এসে বসে এবং মিনু উপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে। এই যে প্লেনটা দেখে দেখে মিনু ভাবতে থাকে, বাবা, বাবা কি বিলেত থাকে? সত্যি কি বাবা বিলেত থাকে? সত্যি কি বাবা বিলেত থেকে আসবে? মিনু এভাবে চিন্তা করতে থাকে। তুমি কি বুঝতে পারতেছো যে ছোট্টবেলা থেকে একটা বাচ্চা বেড়ে উঠতেছে, বড় হচ্ছে এবং হঠাৎ সে একদিন জানতে পারলো তার বাবা বেঁচে আছে, তার বাবা বিদেশে থাকে। মিনু প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে চলে আসতো এবং যখনই অবসর থাকতো তখনই সে আকাশের দিকে তাকিয়ে দেখতো বাবা কি প্লেনে করে আসতেছে নাকি। এন্ড একদিন কি হলো, এখানে তোমাদের আমি এতক্ষণ ধরে যা যা বললাম এগুলো তোমাদের কি এখানে তোমাদের সামারি করে দেওয়া আছে।
এই যে দেখো, একদিন হলো কি, মিনুর পাশের বাড়িতে মিনুর বান্ধবীর বাবা বিলেত থেকে আসলো। এন্ড যখনই মিনুর বান্ধবীর বাবা বিলেত থেকে আসলো, সেই দিনও মিনু তোমার কি ছাদে বসেছিল। এন্ড সে দেখলো তার বান্ধবীর বাবা যখন বিলেত থেকে আসছে, একটা হলুদ রঙের পাখি তার ডালে এসে বসছে। এই যে তার বন্ধুর বাবা বিলেত থেকে আসছে, বিলেত থেকে আসছে, গ্রামের মানুষ সাইকেল চালিয়ে আসছে। তখন মিনু চিন্তা করে দেখলো, আমার বান্ধবীর বাবা বিলেত থেকে আসার সাথে সাথে হলুদ রঙের পাখি আমাদের এই যে দেখতেছো হলুদ রঙের পাখি গাছের ডালে এসে বসছে। আমার বাবাও যেদিন আসবে সেদিনও মনে হয় হলুদ রঙের পাখি আমার গাছের ডালে এসে বসবে। এই চিন্তা থেকে মিনু প্রতিদিন সকালে গাছের তোমার ছাদে এসে বসতে লাগলো। এবং মিনু ভাবতে লাগলো, আজকে কি পাখি আসবে, আজকে কি সেই হলুদ পাখিটা আসবে, আজকে কি হলুদ পাখি আসলে আজকে আমার বাবা আসবে। মিনু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার কাজকর্ম করার পর যখন একটু একলা সময় পেত, একটু অবসর সময় পেত, মিনু ছাদে টুক করে চলে আসতো। কিন্তু একদিন মিনুর অনেক জ্বর হলো। সে জ্বর নিয়ে উঠতে পারতেছে না। সে আস্তে 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 ওঠার ট্রাই করলো, কিন্তু অনেক কষ্ট করার পরও মিনু উঠে আস্তে আস্তে রেলিং ধরে ধরে মিনু ছাদে আসলো। এন্ড ছাদে এসে মিনু যা দেখলো, সেটা দেখে মিনুর জ্বর প্রায় চলেই গেল। সেটা কি জানো? সেদিন মিনু দেখলো আজকে তার গাছের ডালে হলুদ পাখি বসেছে এবং আবহাওয়াটা খুবই সুন্দর। মিনু মনে মনে ভাবছে, বাবা কি আসবে, বাবা কি আসবে, বাবা কি আসবে। তোমাদের কি মনে হয় মিনুর বাবা কি আসবে? মিনুর এই অপেক্ষা, মিনুর এই প্রতিদিনের অপেক্ষা কি অপেক্ষায় থেকে যাবে, নাকি মিনু তার বাবার সাথে দেখা করতে পারবে? দেখতেছো মিনুকে, সে অধীর আগ্রহে বসে আছে। বাবা আসবে, বাবা আসবে, বিদেশ থেকে বাবা আসবে। বিলেত আর বিদেশ দুইটা একই শব্দ। বিলেত শব্দের অর্থ হলো বিদেশ, বিলেত শব্দের অর্থ হলো বিদেশ। তোমাদের কার কি মনে হয় আমাকে একটু জানাও তো, মিনুর এই অপেক্ষা কি কোনোদিন শেষ হবে? মিনুর এই অপেক্ষা কি কোনোদিন শেষ হবে? বাবা আসবে না, বাবা আসবে না বলতেছে সবাই। স্যার কথা স্পষ্ট বোঝা যায় না, তোমার নেটওয়ার্কের সমস্যা ভাইয়া। মিনুর বাবা বিলেত থেকে আসবে বয়ে দেয়া নেই। আচ্ছা, ওকে, বাবা আসবে না, বাবা আসবে না, বাবা আসবে না। সবাই বলতেছে বাবা আসবে না, সবাই বলতেছে বাবা আসবে না। স্যার অপেক্ষা শেষ হবে না, খুব সুন্দর একটা কথা বলছে সাদিক, অপেক্ষা শেষ হবে না, খুব সুন্দর একটা কথা বলছে। সো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে মিনুর অপেক্ষা কখনোই শেষ হবে না, মিনুর অপেক্ষা কখনোই শেষ হবে না। এবং মিনুর মধ্যে সবসময় একটা চিন্তা থাকবে, বাবা কি আসবে, বাবা কি আসবে না, বাবা কি আসবে, বাবা কি আসবে না। সো এটাই হলো আমাদের পুরো মিনু গল্প। এবার আমরা মিনু গল্প থেকে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন সলভ করব। আমাদের কয়লাগুলো ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন? কয়লাগুলো ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন? সবাই একটু আমাকে বলো তো, সবাই একটু আমাকে বলো, কয়লা ভেঙে মিনুর তৃপ্তি লাগে কেন? সবাই এক নাম্বারটার অ্যান্সার করো, এক নাম্বারটার অ্যান্সার করো। কয়লা ভেঙে মিনুর তৃপ্তি কেন লাগে? কয়লা ভাঙা সহজ বলে, কয়লায় আগুন জ্বলে বলে, কয়লা ওর শত্রু বলে, কয়লা ওর বন্ধু বলে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। যারা যারা আমাদের মাস্টার বুক পেতে চাও তারা তারা এখনই 16910 নাম্বারে কল দাও। আমাদের মাস্টার বুক পেতে হলে তোমাকে আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে হবে এবং আমাদের অনলাইন ব্যাচে জয়েন করার সাথে সাথে তুমি পেয়ে যাবে আমাদের মাস্টার বুক। কারণ মাস্টার বুক এমনি এমনি পেয়ে লাভ নেই, কারণ মাস্টার বুক কাউকে সরাসরি দেওয়া হয় না। যারা যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট তাদের সবার কাছে আমাদের মাস্টার বুক পৌঁছে যায় তাদের দেওয়া ঠিকানায়।
সবাই বুঝতে পারছি? ওকে, সো আমাদের 2 নাম্বার কোশ্চেনটা কি হবে? আমাদের 2 নাম্বার কোশ্চেনটা হবে মিনু গল্পের শানু কিসের নাম? মিনু গল্পে শানু কিসের নাম? মিনু গল্পে শানু কিসের নাম? তোমাদের সবাইকে আমি পড়িয়েছি এটা। মিনু গল্পে শানু কিসের নাম? মিনু গল্পে শানু কিসের নাম? ফ্রিতে মাস্টার বুক কোনোভাবেই দেওয়া হবে না। আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমরা আমাদের মাস্টার বুকটা পেয়ে যাবা। আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হবে তারা সবাই আমাদের মাস্টার বুকটা পেয়ে যাবে। আমাদের মাস্টার বুক পাওয়ার ওয়ে একটাই, আমাদের অনলাইন ব্যাচে তোমাদেরকে জয়েন হতে হবে। আমাদের অনলাইন ব্যাচে তোমাদেরকে জয়েন হতে হবে। আমাদের অনলাইন ব্যাচে জয়েন হলে তোমরা সকলে পেয়ে যাবে আমাদের আজকের মাস্টার বুক। ওকে, সবাই অ্যান্সার করে ফেলছি আমরা। আচ্ছা, তুমি অন্য ক্লাসের হয়ে সবগুলোর অ্যান্সার ঠিক দিছো। আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে, আপনাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে কত টাকা লাগবে এগুলো আমাদের 16910 নম্বরে কল দিলেই সবকিছু জানিয়ে দেওয়া হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন, কোনটি মিনুর অখণ্ড মনোযোগ? কোনটিতে মিনুর অখণ্ড মনোযোগ? দেখো তো মিনু সবচেয়ে মনোযোগী হয়ে কোন কাজ করে? মিনু সবচেয়ে মনোযোগী হয়ে কোন কাজটা করে? সবাই আমাকে একটু জানাও তো, মিনু সবচেয়ে বেশি মনোযোগী হয়ে নিচের কোন কাজটা করে? মিনু সবচেয়ে বেশি মনোযোগী হয়ে নিচের কোন কাজটা করে? সবাই আমাকে একটু জানাও তো, মিনু সবচেয়ে বেশি মনোযোগী হয়ে নিচের কোন কাজটা করে? সবাই আমাকে একটু জানাও, মিনু সবচেয়ে বেশি মনোযোগী হয়ে নিচের কোন কাজটা করে? ওকে, তো সবাই বলতেছে বাসার কাজকর্ম, বাসার কাজকর্ম, বাসার কাজকর্ম। ওকে, স্যার বি। আরফা বলতেছে ভাইয়া স্যার বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। ইয়েস ইয়েস, ইউ অল আর রাইট, ইউ অল আর রাইট। তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ, তোমরা সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। ওকে, ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। মিনু অবসর পেলেই কোথায় যায়? মিনু অবসর সময় পেলেই কোথায় যায়? সবাই একটু বলো তো। 4 নম্বর কোশ্চেন, মিনু অবসর সময় পেলেই কোথায় যায়? সবাই বলো তো আমাকে, মিনু অবসর সময় পেলেই কোথায় যায়? সবাই একটু আমাকে বলো, মিনু অবসর সময় পেলেই কোথায় যায়? মিনু অবসর সময় পেলে কোথায় যায়? সবাই পোলে অ্যান্সার করো, সবাই পোলে অ্যান্সার করো, সবাই পোলে অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, বি নাম্বারটা হবে। এরপর আমরা চলে যাচ্ছি 5 নম্বরে। কালা শব্দের অর্থ কি? কালা, কালা শব্দের অর্থ কি? আমি তোমাদেরকে পড়াইছি, কিন্তু মিনু মনে রাখবা, মিনু কানে শুনতে পায় না। যারা কানে শুনতে পায় না তাদেরকে কালা বলা হয়। 5 নম্বর, 5 নম্বর, কালা শব্দের অর্থ কি? টেক মাই নেম, তানজিম তোমার নাম নিয়ে নিলাম, রায়হান আহমেদ তানজিম, রায়হান আহমেদ তানজিম, তানজিম তোমার নাম নিয়ে নিয়েছি ভাইয়া। সবাই একটু রাইট অ্যান্সারটা করো, সবাই একটু রাইট অ্যান্সারটা করো, আমি দেখতে চাই। কালা শব্দের অর্থ কি? এই গল্পে কালা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কালা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এই গল্পে? সবাই একটু বলো তো আমাকে, সবাই একটু বলো এই গল্পে কালা কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই গল্পে কালা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ওকে, বধির, সবাই বলে দিছে জি ভাইয়া বধির। বধির, টেক মাই নেম রামিম হাসান, তোমার নাম নিয়ে নিলাম রামিম হাসান। যারা যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও তারা তারা এখনই আমাদের 16910 নাম্বারে কল দাও, তোমার বাসায় পৌঁছে যাবে আমাদের মাস্টার বুক। মুহিত, এখনই আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে যাও, তোমার বাসায় পৌঁছে যাবে আমাদের মাস্টার বুক। মুহিত আছে, লাবিব আছে, জুনাইয়া আছে আমার আমার সাথে। ওকে, তাবাসুমা ইসলাম আছে। স্যার আমি নাম্বারটা দেখছিলাম না তাই ভুল হয়ে গেছে। ওকে, কোনো প্রবলেম নাই। 6 নাম্বারটা, মিনু গল্পটিতে প্রাধান্য পেয়েছে কি? মিনু গল্পটিতে প্রাধান্য পেয়েছে কি? সবাই বলো তো, সবাই বলো। এই মিনু, মিনু নিচের কোনটার সাথে যাচ্ছে? 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি তোমাদের নাম নিতে থাকতেছি। 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? তো জুনাইয়া আছে আমার সাথে, আমার সাথে। অ্যাড হতে টাকা লাগবে, ইয়েস অ্যাড হতে টাকা লাগবে, বিকজ অনলাইন ব্যাচ আমাদের 16910 নাম্বারে কল দাও, এখনই জয়েন হয়ে যাও। ওকে, টেক মাই নেম আলবি খান। আলবি খান, তোমার নাম নিয়ে নিলাম ভাইয়া। আলবি, আলবি তোমার নাম নিয়ে নিয়েছি আলবি। ওকে আলবি, নাম নিয়ে নিয়েছি ভাইয়া, এক মেসেজ বারবার কইরো না। আলবি, প্রকৃতি আছে আমার সাথে, আলবি আছে আমার সাথে, আরো অনেকেই আছে আমার সাথে। এটা লাবিব, এটা ক্লাস 6। আচ্ছা, নুহজা আছে আমার সাথে। ওকে, আমি অন্য ক্লাসের হয়ে সব প্রশ্নের প্লিজ আমার নামটা নিন স্যার। পুষ্পিতা, পসিবলি তোমার নাম পুষ্পিতা, বাট উপরে চলে গেছে, আমি তোমার নামটা নিতে পারলাম না, সরি। ফারহানা আছে আমার সাথে, তারপর হলো ফাহবিহা আছে আমার সাথে, জুনাইয়া আছে আমার সাথে, তাহসিন আছে আমার সাথে, আয়েশা আছে আমার সাথে, সামিউল আছে আমার সাথে। ওকে, তো 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার যে সবার আগে দিবে তার নামটা নিব। 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার যে সবার আগে দিবে। মিনুর কাছে ঘুটে কি? মিনুর কাছে ঘুটে কি? মিনুর কাছে ঘুটে কি? সবাই একটু বলো তো, 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? মিনুর কাছে ঘুটে কি? মিনুর কাছে ঘুটে কি? ঘুটে, ঘুটে মানে কি মিনুর কাছে? মিনুর কাছে ঘুটে মানে কি হবে? ওকে লাবিব ভাইয়া, আমি তো 9 স্লট বুক করছি, ভুলে মেবি এখানে চলে আসছে। সাবিদ, টেক মাই নেম নাম নিয়ে নিয়েছি। লামিসা নাম নিয়ে নিয়েছি। পুষ্পিতা না, প্রাপ্তি। ওকে, প্রাপ্তি দাস তোমার নাম নিয়ে নিলাম ভাইয়া। প্রাপ্তি দাস, প্রাপ্তি দাস। ঘুটে মানে কি? ঘুটে মানে কি? মিনুর কাছে ঘুটে মানে কি? সবাই একটু আমাকে জানিয়ে দাও, মিনুর কাছে ঘুটে মানে কি? ওকে, মিনুর কাছে ঘুটে মানে কি? ওকে ডান, সবাই অ্যান্সার করে দিয়েছে। মিনুর কাছে ঘুটে মানে হলো তরকারি। আম, মোনামিকা, মোনামিকা তোমার নাম কোন নিয়ে নিচ্ছি ভাইয়া। মোনামিকা তোমার নাম নিয়েছি। এরপরে আর কে কে আছে? 8 নাম্বারটা, মিনু ঘুটেকে তরকারি বলেছে কোন কারণে? মিনু ঘুটেকে তরকারি বলেছে কোন কারণে? আম, কোন কারণে বলো তো আমাকে সবাই। 8 নাম্বারটা, 8 নাম্বারটা কোন কারণে? আহনাফ আছে আমার সাথে, আম, নুরসিয়া আছে আমার সাথে, আনাফ আছে, নুরসিয়া আছে, মাইশা আছে আমার সাথে। ওকে, সবাই আমাকে বলো তো 8 নাম্বারটার অ্যান্সার কি হবে? বিজয় আছে আমার সাথে, সাবিদ, সাদিদ, সাদিব আছে আমার সাথে। 8 নাম্বারটার অ্যান্সার কি হবে? সবাই বলো আগে তুমি, 8 নাম্বারটার অ্যান্সার কি হবে? 8। 8 নাম্বারটার অ্যান্সার কি হবে? 8। কত টাকা লাগবে ভাইয়া? এগুলো 16910 নাম্বারে কল দিলেই হবে। 16910 নাম্বারে কল দিলেই জেনে যাবা ভাইয়া। 16910 নাম্বারে কল দিলেই জেনে যাবা। 8 নাম্বারটা কি হবে সবাই একটু বলো তো। স্যার টেক মাই নেম, আরফা আনিকা তোমার নাম নিয়ে নিয়েছি। আরফা আনিকা। ওকে, সুমাইয়া আক্তার নাম নিয়ে নিয়েছি ভাইয়া। সুমাইয়া আক্তার নাম নিয়ে নিয়েছি। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখতে কিসের মতো?
দেখতে তরকারির মতো তাই। আচ্ছা, এটার অ্যান্সার হবে এ নাম্বারটা। উনুনের আগুন তা গ্রাস করে ফেলে এজন্য, উনুনের আগুন তা গ্রাস করে ফেলে এজন্য। তাবাসসুমা ইসলাম নাম নিয়ে নিয়েছি ভাইয়া তোমার, তাবাসসুমা ইসলাম নাম নিয়ে নিয়েছি ভাইয়া তোমার। হুমায়রা, হুমায়রা কবির নাম নিয়ে নিয়েছি, হুমায়রা, হুমায়রা তোমার নাম নিয়ে নিয়েছি, তোমার নাম নিয়ে নিয়েছি ভাইয়া। সবার নাম হাসিবুল ইসলাম, হাসিবুল হাসান, আরাবি, আরাবি, সামিউল, সুমাইয়া, মুহিত, সবার নাম নিয়ে নিয়েছি, সবার নাম নিয়ে নিচ্ছি, সবার নাম। আরাবি নাম নিয়ে নিয়েছি এভরিওয়ান। তারপর হলো মুনিয়া, মুনিয়া আমার নাম, নান্নি তোমার নাম, নান্নি তোমার নাম নিয়ে নিয়েছি। তারপর হলো প্রাপ্তি নাম নিলাম তো ভাইয়া তোমার একবার, প্রাপ্তি। তারপর হলো আয়েশা, আয়েশা, আয়েশা নাম নিয়ে নিয়েছি ভাইয়া। হ্যাঁ, তুমি আমাদের অনলাইন ব্যাচে জয়েন করলেই বই পেয়ে যাবা, আমাদের অনলাইন ব্যাচে যারা যারা জয়েন করবে সবাই আমাদের বইগুলো পেয়ে যাবা। জুনাইয়া নাম নিয়েছি। এরপর থেকে যারা যারা নাম নিতে বলতেছো সবার এই 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দাও। মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয় কখন? মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে কখন? বলতো, মিনুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে ওঠে কখন? দেখি সবার আগে কে এটার অ্যান্সার দিতে পারে। 9 নাম্বার, 9 নাম্বার প্রকৃতি। হ্যাঁ, প্রকৃতি নাম নিয়ে নিছি ভাইয়া, প্রকৃতি নাম নিয়ে নিছি, নাম নিয়ে নিছি প্রকৃতি। ফুয়াদ নাম নিয়ে নিছি, ফুয়াদ। ওকে, ঠিক আছে। সানজিদ আহমেদ, সানজিদ আহমেদ, ওকে নাম নিয়ে নিছি 9 বি। আচ্ছা ঠিক আছে, ইয়েস 9 বি ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই একটু পোলে অ্যান্সার করে দাও, সবাই একটু পোলে অ্যান্সার করে দাও, সবাই একটু পোলে অ্যান্সার করে দাও আমাদের। ঠিক আছে, আমাদের পোল গুলাতে অ্যান্সার করতে থাকো সবাই, সবাই পোল গুলাতে অ্যান্সার করতে থাকো। আই ওয়ান্ট এভরিওয়ান। তারপর হলো আদিবা, আদিবা হাসনাত আছে আমার সাথে, আদিবা হাসনাত, আদিবা হাসনাত আছে আমার সাথে। ওকে, আদিবা হাসনাত আছে আমার সাথে, তানজিম আছে আমার সাথে, রায়হান আহমেদ তানজিম, প্রাপ্তি আছে, প্রকৃতি আছে, সবাই আছে আমাদের সাথে। ওকে, সো রামিম আছে। পোল দেন ভাইয়া, পোল তো চলতেছে অলরেডি, তুমি মনে হয় লেট করছো পোলে অ্যান্সার করতে, তুমি মনে হয় লেট করে ফেলছো পোলে অ্যান্সার করতে। ঠিক আছে, আয়াস, আয়াস, আয়াস তোমার নাম নিয়ে নিয়েছি, আয়াস, আয়াস তোমার নাম নিয়ে নিয়েছি, তাকিয়া তোমার নাম নিয়ে নিয়েছি, আয়েশা তোমার নাম নিয়ে নিয়েছি, আরফান তোমার নাম নিয়ে নিয়েছি। ওকে, এই তো লাস্ট আমাদের কোশ্চেন, আমাদের আজকাল লাস্ট কোশ্চেন। মিনু নিজের ঘরটি কেমন? মিনুর নিজের ঘরটি কেমন বলো তো সবাই, মিনুর নিজের ঘরটি কেমন? সবাই একটু বলো তো, মিনুর নিজের ঘরটি কেমন? সবাই একটু বলো। 10 নাম্বার কোশ্চেন, মিনুর নিজের ঘরটি কেমন? আজকে অনেকের নাম নিয়ে নিয়েছি এভরিওয়ান, নেক্সট ক্লাসে সবার নাম নিব। এবার আমাকে 10 নাম্বারটা বলো। প্রীতি, ওকে, প্রীতি নাম নিয়ে নিয়েছি। আচ্ছা, মিনুর নিজের ঘরটি কেমন? সবাই একটু বলো তো, মিনুর নিজের ঘরটি কেমন? ওকে, ওকে, সবার কাছে পোল যাবে, পোলটা অ্যান্সার করে দাও সবাই, সবার কাছে পোল যাবে, পোলটা অ্যান্সার করে দাও সবাই, সবার কাছে এখনই পোল যাবে, পোলটা অ্যান্সার করে দাও সবাই। সবার কাছে পোল যাবে, পোলটা সবাই একটু অ্যান্সার করে দাও। ঠিক আছে, সবার কাছে পোল যাচ্ছে, পোলটা সবাই একটু অ্যান্সার করে দাও, পোলটা সবাই অ্যান্সার করে দাও এভরিওয়ান, পোলটা সবাই অ্যান্সার করে দাও। ঠিক আছে, পোলটা সবাই অ্যান্সার করে দাও। ইয়েস, সো সবাই আমরা বুঝে গেলাম। ঠিক আছে, সবাই আমরা বুঝে গেলাম। এখন কথা হলো, এখন কথা হলো যে ভাইয়া দেখো, আমাদের এই অনলাইন ব্যাচের সবগুলো ক্লাস কিন্তু আমরা এভাবেই নিয়ে থাকি। ঠিক আছে, আমাদের অনলাইন ব্যাচের এই ক্লাসগুলো কিন্তু আমরা এভাবেই নিয়ে থাকি। সো তোমরা যারা যারা চাও আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে এবং আমাদের মাস্টার বুক গুলো পেতে, ঠিক আছে, মাস্টার বুক গুলো পেতে, তারা এখনই জয়েন করো আমাদের অনলাইন ব্যাচে। আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে তোমাকে কল করতে হবে 16910 এই নাম্বারে,
কোথায় কল করতে হবে? 16910 এই নাম্বারে কল করলে তুমি আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে যেতে পারবা। 16910 এই নাম্বারে কল করলেই তুমি আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে যেতে পারবা। অনলাইন ব্যাচে আমরা বার্ষিক ভাবে এবং মাসিক ভাবে ভর্তি হতে পারো, এবং তুমি ভর্তি হওয়ার সাথে সাথে এই মাস্টার বুক পৌঁছে যাবে তোমার বাসায়। এই মাস্টার বুক পৌঁছে যাবে তোমার বাসায়, ঠিক আছে? সো কে কে আমাদের অনলাইন ব্যাচে জয়েন হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও তো। কে কে আমাদের অনলাইন ব্যাচে জয়েন হচ্ছে আমাকে একটু জানিয়ে দাও। কে কে জয়েন হচ্ছে আমাকে জানিয়ে দাও দেখি। সবাই একটু আমাকে জানিয়ে দাও কে কে জয়েন হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে। হ্যাঁ, অ্যাড হওয়া যাবে, সারা বছরের জন্য অ্যাড হওয়া যাবে আমাদের অনলাইন ব্যাচে। অনলাইন ব্যাচ নিয়ে তোমাদের যা 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 জিজ্ঞাসা আছে জানিয়ে দাও 16910 নাম্বারে। এই ফোনে কল দিয়ে বারবার বিরক্ত করো, আমি ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে চাই। সবাই বলো, এন্ড আমি চাই সবার হাতে পৌঁছে যাবে আমাদের মাস্টার বুক, এন্ড যাতে করে তোমার ক্লাসের পড়া হবে ক্লাসেই শেষ। সো আজকের ক্লাসটা কার কেমন লাগলো আমাকে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? আজকের ক্লাসটা তোমাদের কার কেমন লাগলো? আমরা আমাদের অনলাইন ব্যাচের ভিতরে এভাবেই পড়িয়ে থাকি মাস্টার বুকের সাথে মিল রেখে। এন্ড আমরা যদি আজকের ক্লাসের হোমওয়ার্কটা তোমাদেরকে দিতাম, তাহলে মাস্টার বুকের ভিতরে জাস্ট বলে দিতাম হোমওয়ার্ক অপশনে যাও। হোমওয়ার্ক অপশনে গেলে তুমি দেখতে পাবা যে আমাদের মাস্টার বুকের ভিতরে হোমওয়ার্ক দেওয়া আছে, ওইটা ছবি তুলে জাস্ট আমাদের অ্যাপের ভিতরে সেন্ড করে দিলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে স্যার। স্যার আইমান সাদিকের সাথে দেখা হবে, এটা শিওরলি বলতে পারতেছি না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ 10 নাম্বারটা ওকে, ঠিক আছে, হয়ে গেছে। আরো ক্লাস আসবে তোমাদের সামনে। আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। সো তোমরা যদি চাও এরকম ক্লাস আরো ভালোভাবে করতে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? জয়েন হয়ে যেতে হবে আমাদের অনলাইন ব্যাচে। আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে গেলে তুমি প্রতিদিন এভাবে সুন্দর সুন্দর ক্লাস করতে পারবে। সবাই বলতেছে খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অল দ্য বেস্ট ভাইয়া, 5 স্টার, ঠিক আছে? কল দিলে কল যায় না স্যার, কল যাবে ভাইয়া, ট্রাই করতে থাকো, কল যাবে। অনেক 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 ভালো লাগছে ভাইয়া, আলহামদুলিল্লাহ এন্ড গুড। দেখো এই মাস্টার বুক কিন্তু আমরা নিজেরা লিখেছি, তাই তোমার ক্লাসের পর হবে ক্লাসেই শেষ। শাফিন আছে আমাকে, শাফিন আছে আমার সাথে। ওকে স্যার, আপনার নাম কি? আমি তোমাদের কাইফ ভাইয়া, ঠিক আছে? আমি তোমাদের কাইফ ভাইয়া। ওকে, সো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। গুড টিপস সিটিং ইন দ্য অন দ্য ড্যাশ ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। সেরা লাগছে ভাইয়া আজকের ক্লাসটা, ইউ ডিজার্ভ 5 স্টার রেটিং, থ্যাংক ইউ, নাইস ক্লাস। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ভালো লাগছে আজকে আপনার ক্লাসটা, থ্যাংক ইউ। তো আমি তোমাদের সবাইকে দেখতে চাই মাস্টার বুক হাতে আমাদের অনলাইন ব্যাচে, এন্ড তোমাদের ক্লাসের করা হবে ক্লাসেই শেষ, বিকজ ক্লাস 6 এর সকল বাংলা ক্লাসেস এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসেস আমি নিয়ে থাকি। তোমাদের সবার সাথে ইনশাআল্লাহ আমি চাই ক্লাসের ভিতরে দেখা হবে। ফাবিহা জান্নাত আছে আমার সাথে লাস্ট পর্যন্ত। সো আমাদের আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই। আমি দেখতেছি তোমাদের সবার ক্লাসটা অনেক ভালো লাগছে। শুধুমাত্র ভালো লাগছে বললেই হবে না, ঠিক আছে? শুধুমাত্র ভালো লাগছে বললেই হবে না, তোমাদের সবাইকে জয়েন করতে হবে আমাদের অনলাইন ব্যাচে, কারণ তোমরা আজকে দেখে নিলে আমাদের অনলাইন ব্যাচে আমরা কিভাবে পড়িয়ে থাকি। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই আমাদের জানিয়ে দিবা ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপে, সুপার স্টুডেন্টস 10ms এই গ্রুপের ভিতরে তোমার আজকের ক্লাসটা কেমন লাগলো রিভিউ আকারে স্ক্রিনশট নিয়ে জানিয়ে দিবা। আমি তোমাদের সবার রিভিউ দেখবো, ঠিক আছে? সো আমি চাচ্ছি সবাই একটু ক্লাসের স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে জানিয়ে দাও কেমন লাগলো তোমার আজকের ক্লাসটা, এন্ড তুমি আমাদের অনলাইন ব্যাচে আসতেছো নাকি। আই এক্সপেক্ট এভরি সিঙ্গেল পারসন তোমরা সবাই আমাদের অনলাইন ব্যাচে আসবা। সবার সাথে ইনশাআল্লাহ অনলাইন ব্যাচে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।